এতদিন বাংলা এবং ইংরাজির ভিডিও দিয়ে এসেছি। সেই ভিডিওগুলি কমেন্ট সেকশনে আমি পেয়েছি ম্যাথ করানোর জন্য কমেন্ট, কিন্তু আমার কাছে ম্যাথ বই বা পিডিএফ কোনোভাবেই কোনো কিছু না থাকার কারণে আমি ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, শেষমেশ ক্লাস 3 এবং 4-এর বাংলা ভার্সানের যে ম্যাথ বই রয়েছে সেটার পিডিএফ পাওয়া গেছে। তো একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো কভার করলে ভালো হয়। সেখানে একটা চ্যাপ্টারের কথা উঠে এসেছিল ভগ্নাংশ সংখ্যা। তো ক্লাস 3-র 9ম অধ্যায় ভগ্নাংশ সংখ্যা দিয়েই এই ভিডিও শুরু করছি। ভিডিওগুলো হয়তো একটু লেন্দি হবে, ধৈর্য সহকারে তোমরা দেখে নেবে। তো প্রথমে ভগ্নাংশ সংখ্যা পড়ার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ভগ্নাংশ কাকে বলে। প্রথম কথা যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ কি। এই ভগ্নাংশ হচ্ছে গিয়ে দুটো শব্দ দিয়ে তৈরি। একটা হচ্ছে ভগ্ন আর একটা কথা হচ্ছে গিয়ে কি না অংশ। ভগ্ন কথার অর্থ কি ভাঙা, আর অংশ হচ্ছে গিয়ে কোনো কিছুর পোর্শন, তাই তো? তাহলে কোনো একটা জিনিসের ভাঙা অংশ হচ্ছে ভগ্নাংশ। এবার কার ভাঙা অংশ? কার ভাঙা অংশ না সমগ্র বা গোটা একটা বস্তু বা জিনিস বা সংখ্যা, তার অংশ ভাঙা অংশ টুকরো অংশ হচ্ছে গিয়ে কি ভগ্নাংশ। এবার এই যে আমি বললাম সমগ্র বা গোটা, কোনো জিনিসের সমগ্র মানে কি, তার মান কত? তার মান হচ্ছে গিয়ে 1। তার মান কত? 1। আচ্ছা, আমি ইংরেজি সংখ্যা ব্যবহার করছি, ঠিক আছে? এখন ইংরেজি সংখ্যা থাক। দেখো, সমগ্র অংশ হচ্ছে গিয়ে কি 1। তাহলে যখন আমরা ভগ্নাংশ বলবো তাহলে কার অংশ? সমগ্র সংখ্যার অংশ, মানে 1-এর অংশ, ঠিক আছে? এই 1 ভাগের অংশ। যেমন দেখো, এখানে একটা ছবির মাধ্যমে আমরা বুঝে নিই। তোমাদের তো ধরো বার্থডেতে তোমরা কেক কাটো, এই গোটা কেকটা কত? গোটা বলেছি, তাই তো? গোটা কেক বা সমগ্র কেক, এই কেকের মান কত? 1। এবার তুমি টুকরো করলে এটাকে, কতগুলো টুকরো করলে না 4 টুকরো করলে। ছুরি দিয়ে এটাকে 4টে টুকরো করে ভাগ করলে, অর্থাৎ 4 ভাগে ভাগ করলে। ভগ্ন অংশ 4টে ভাঙা অংশ। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে। এর মধ্যে তুমি একটা অংশ তোমার বন্ধুদেরকে খেতে দিলে, ঠিক আছে? তাহলে এই অংশটা তোমার কাছ থেকে চলে গেল, যে জায়গাটা দাগ দিলাম। তাহলে এই অংশটা কি হলো? চলে গেল। এবার কত অংশ পড়ে রইলো, কিভাবে গুনবো? এই পুরো কেক কত অংশ? 1 অংশ। এর কত ভাগ হয়েছিল? 4টে ভাগ। তাহলে সমগ্র অংশের কটা ভাগ? 4 ভাগ। তাহলে আমরা কি লিখতে পারি? 4 ভাগ। সমগ্র অংশটাকে ক ভাগ করেছিলাম আমরা? 4 ভাগ। তার মধ্যে একটা অংশ নেই। তাহলে কত অংশ পড়ে রইলো এটা বাদ দিয়ে? 1 2 3, 3-এর 4 অংশ পড়ে রইল। কত অংশ খাওয়া হয়েছে? 4টে ভাগ ছিল। এই 1 অংশে 4টে ভাগ ছিল। 4টে ভাগের ক অংশ খেয়েছি আমরা? 1 অংশ খেয়েছি। সেই জন্য খাওয়া হয়েছে কত অংশ? 1-এর 4 অংশ। পড়ে আছে কত অংশ? 3-এর 4 অংশ। তাহলে একটা গোটা কেক, সম্পূর্ণ একটা কেক, এই সম্পূর্ণ কেকের মান হচ্ছে গিয়ে 1। এটাকে আমরা 4টে টুকরো করেছি বলে 4 অংশ পেয়েছি। এর মধ্যে 1 অংশ খাওয়া হয়েছে বলে 1। তাহলে খাওয়া অংশ কত বা বাদ হয়েছে কত? 1-এর 4। পড়ে আছে কত? 4 নিচে থাকলো, কতটা পড়ে আছে দেখো? 1 টুকরো 2 টুকরো 3 টুকরো, সেজন্য 3-এর 4। এবার তোমরা বলবে যে তাহলে এই 1টা কোথায় থেকে এলো? এবার দেখো, আমরা এই 1-এর 4 আর 3-এর 4কে যদি যোগ করে দিই কি হবে? দেখো, 3-এর 4 একটা অংশ আর 1-এর 4 একটা অংশ, গোটাটা মিলে 1 হয়ে যাবে। 3 আর 1-এ কত হয়? 4। আর নিচে কত আছে? এই দুটো 4 হলো। তাহলে এবার 4কে 4 দিয়ে ভাগ করলে 1 অংশ। তাহলে আমরা ভগ্ন অংশগুলোকে যদি জুড়তে শুরু করি, জুড়ে দেওয়ার পর কি হবে? ভগ্ন অংশগুলোর মান হবে 1। তাহলে সমগ্র অংশের মান হচ্ছে গিয়ে 1। সেই সমগ্র অংশকে আমরা যতগুলো টুকরো করব, যতগুলো ভাগ করব, সেগুলো থাকবে নিচে, আর তার মধ্যে যতটা বলা হচ্ছে সেটা ওপরে। এবার এই ওপর আর নিচে নিয়ে আমাদেরকে বুঝতে হবে। দুটো জিনিস এখানে দেখতে পাবো আমরা। কি দুটো জিনিস? না, মাঝে একটা দাগ থাকছে,
ওপরে একটা সংখ্যা, এই সংখ্যাটা নিয়ে আমরা করি, ঠিক আছে, 3 এর 4, ওপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা। এই ওপরের সংখ্যাটাকে কি বলা হয় আর নিচের সংখ্যাটাকে কি বলা হয়? কি নাম এদের? নিশ্চয়ই কোনো নাম আছে, তাই তো? এদের নাম হচ্ছে, ওপরের সংখ্যার নাম হচ্ছে লব আর নিচের সংখ্যার নাম হচ্ছে হর। তোমরা এই জিনিসটা যাতে গোলমাল না হয় তার জন্য একটা কাজ করতে পারো, তোমরা নিজেদের ঠোঁটটাকে মনে রাখবে। তোমাদের ওপরের ঠোঁট হচ্ছে গিয়ে লব আর নিচের ঠোঁট হচ্ছে গিয়ে হর। আমরা অনেকেই ঠোঁটকে বলি লব, তাই তো? লিপ থেকে লব কথাটা চলে এসেছে, তো এই লব বলি আমরা যেটা, সেই লবটা হচ্ছে ওপরের ঠোঁট আর নিচের ঠোঁট হচ্ছে গিয়ে হর। এটা দিয়ে মনে রাখতে পারো। তাহলে ওপরে হয় লব আর নিচে হয় হর। তাহলে এই দুটো নাম জেনে নিলাম। প্রথমে আমরা জানলাম ভগ্নাংশ কথার মানে কি, ভগ্ন প্লাস অংশ, মানে একটা সম্পূর্ণ জিনিসের অংশ হচ্ছে ভগ্নাংশ। সম্পূর্ণ জিনিসের মান হচ্ছে কত? 1। সেগুলো কিভাবে ভগ্নাংশ হয় দেখিয়ে দিলাম। ভগ্নাংশর পোর্শনগুলো আলাদা আলাদা করে চিনিয়ে দিলাম, যে এটা হচ্ছে গিয়ে ওপরের অংশটাকে বলা হয় লব আর নিচের অংশগুলো হর। এবার ভগ্নাংশের প্রকারভেদ আমাকে জানতে হবে। ভগ্নাংশ কত প্রকারের? ভগ্নাংশ আছে 3 প্রকার। এই 3টি কি কি? প্রথম প্রকার হচ্ছে, দেখো, প্রকৃত ভগ্নাংশ। সবগুলোর একটা করে উদাহরণ দেব, এই চ্যাপ্টারটা তোমরা বুঝে নেওয়ার জন্য, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ একটা হচ্ছে, অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে 3 রকমের ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা? ওই যে 3 এর 4, 1 এর 4, তারপরে মনে করো 5 এর 12, এগুলো হচ্ছে গিয়ে প্রকৃত। অপ্রকৃত কোনগুলো? যেমন ধরো 70 এর 3, 11 এর 2, ঠিক আছে? মিশ্র কোনগুলো? আচ্ছা, মিশ্রটা পড়ে যাচ্ছে। এই দুটোর মধ্যে কি তফাৎ দেখো তো, প্রকৃত আর অপ্রকৃতর মধ্যে। প্রকৃতর ওপরে আছে কি ছোট, মানে লব ছোট আর হর হচ্ছে কি না বড়। আর অপ্রকৃতর কি, লব হচ্ছে বড় আর হর হচ্ছে গিয়ে কি না ছোট। তাহলে ছোট আর বড়র ব্যাপার রয়েছে। যদি ওপরে বড় সংখ্যা থাকে আর নিচে ছোট সংখ্যা থাকে তার থেকে, তাহলে সেটা অপ্রকৃত। আর প্রকৃত কোনটা? যদি ওপরে ছোট সংখ্যা থাকে আর নিচে বড় সংখ্যা থাকে, তাহলে প্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে এসছে মিশ্র ভগ্নাংশ। কিভাবে এসেছে? যেমন ধরো এই 70 এর 3, এটা কি করবো আমরা? মিশ্র ভগ্নাংশ কিভাবে পাই না, ভাগ করে। দেখো 70কে 3 দিয়ে ভাগ করো তো, 3 দুগুণে 6, হাতে রইল 1, 10, 3 3কে 9, হাতে রইল 1। তাহলে ভগ্নাংশের এখানে কত পড়ে রইল? ভাগশেষ পড়ে রইল 1। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন লিখবো তখন কীরকমভাবে লিখবো? 23টা যাবে এখানে, ভাগফল গেল এখানে, পড়ে রইল যেটা সেটা হচ্ছে ওপরে, আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা হচ্ছে গিয়ে নিচে, ঠিক আছে? তাহলে ভাগফল যাবে মাঝখানে। এবার একটা দাগ দিলাম, অর্থাৎ লব হর করলাম। লবে যাবে ভগ্নাংশ আর যেটা দিয়ে আমরা ভাগ করছি ভাজক, সে ভাজকটা হবে নিচে। এইটাকে যদি তুমি গুণ করো তাহলে দেখবে আবার ঘুরিয়ে কোনটা পাবে? এই সংখ্যাটা পাবে। গুণ করে কি করে পাবো? 3কে 23 দিয়ে গুণ করতে হবে। 23 3-এ কত হয় দেখো, 3 3-এ 9 আর 3 দুগুণে 6। তার সাথে ওপরের যে লব, সে লবটা যোগ করবো, করে কত হবে? 70। তাহলে 70/3 আবার চলে এলো। দেখো তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি তৈরি হয়েছে? অপ্রকৃত ভগ্নাংশ থেকে তৈরি হয়েছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশের চিহ্ন কি কি দেখে চিনবো? এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ নয়। এটা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ এসছে সেটা দেখানো হয়েছে। পুরো প্রসেসটা কিভাবে অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ এসেছে সেটা দেখিয়েছি, ঠিক আছে? এইগুলো হচ্ছে প্রসেস। তাহলে উদাহরণ কোনটা? 23 পূর্ণ 1 এর 3। আরও এক্সাম্পল দিই, দেখো 4 পূর্ণ 1 এর 9, 3 পূর্ণ 1 এর 10। এগুলো হচ্ছে গিয়ে কি না মিশ্র ভগ্নাংশ। অতএব পূর্ণ যেগুলো থাকবে, পূর্ণ বলতে কি, এই 3টে সংখ্যা থাকবে, তার মধ্যে আলাদাভাবে যেটা থাকবে সেটাকে আমরা পূর্ণ বলবো। এটাকে পূর্ণ বলবো 1 এর 10, 4 পূর্ণ 1 এর 9, ঠিক আছে?
তো এরকমভাবে মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কত রকমের আমরা দেখে নিলাম। এবার এখানে আর সেরকমভাবে কোনো নিয়ম বা কোনো কিছু জানার নেই। এবার ডিরেক্ট আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে তোমাদের অনুশীলনীর সমাধানগুলো। তো অনুশীলনীর সমাধানের জন্য একবার ভিডিওটা পজ করছি এবং একটা একটা করে প্রশ্নগুলো লিখে নিয়ে উত্তর করে নেওয়ার আমরা চেষ্টা করছি। দেখো, অনুশীলনী 9-এর ক, 1-এর দাগের, এগুলো যেহেতু ছোট কোশ্চেন বা মুখে মুখেই জাস্ট হয়ে যাবে বলে আমি খাতায় লিখছি না, লিখতে অনেকটাই টাইম লেগে যাবে। কয়ের দেখো রয়েছে 3 ভাগের 1 ভাগ নেওয়া হলো। অতএব সংখ্যায় আমরা যখন এটা লিখব ভাষা থেকে সংখ্যায়, তখন আমরা কি লিখব না, দেখো 3 ভাগের, আমরা যখন খাতায় পড়লাম তখন কি বললাম যে কত ভাগের, 4টে ভাগ হয়েছিল বলে 4 ভাগের বলে 4টা নিচে লিখেছিলাম, সেজন্য 3 ভাগের বলে 3টা নিচে লিখবো আর একটা ওপরে লিখবো। তাহলে উত্তরটা কি হবে? 1-এর উত্তর হবে 1-এর 3। ঠিক আছে। এবার দেখো 25 ভাগ করে 18 ভাগ নেওয়া হলো। তাহলে যত ভাগ বলা হবে ভাগটা নিচে, এটার ক্ষয়ের উত্তর কি? 25 ভাগ আর ওপরে 18। ঠিক আছে, বেশ। তারপরে দেখো 11 ভাগের 5 ভাগ, কত ভাগের বলেছে? 11 ভাগের, তাহলে 11টা নিচে, কত ভাগ? কত ভাগ? 5 ভাগ, তাহলে 5টা ওপরে। তারপরে 17 ভাগের 9 ভাগ, এটাও তোমরা একইভাবে করবে কি, 17টা যত ভাগের বলেছে সেটা হচ্ছে কি কি নিচে, 17 ভাগের 9 ভাগ। ঠিক আছে, বেশ। তারপরে দেখো কি বলছে, নির্দেশ মতো নিম্নলিখিত চিত্রগুলির বিভিন্ন অংশকে ভগ্নাংশে লেখো। সাদা অংশ কতটা রয়েছে? অর্ধেক রয়েছে। পুরো অংশটা কত? 1, তার 2টো ভাগ করা হয়েছে, তাহলে 2, নিচে 2। তার মধ্যে সাদা অংশ কটা? 1টা। তাহলে কয়ের দাগের উত্তর কি? কয়ের দাগের উত্তর কি হবে? কয়ের দাগের উত্তর হচ্ছে 1-এর 2। দাগ দেওয়া অংশ কত? দেখো 2 ভাগ, এটা হচ্ছে কয়ের দাগের। ক্ষয়ের দাগের কি? 2 ভাগ, তাহলে 2 নিচে। কত অংশ দাগ দেওয়া রয়েছে? 1টা অংশ, তাহলে ওপরে 1। ঠিক আছে, তাহলে কয়ের দাগের ক, খ দুটোর উত্তর লিখে দিলাম। তারপরে দেখো আয়ের দাগে রয়েছে কি, একটা সমগ্র অংশকে 4টে ভাগ করা হয়েছে, নিয়ে বলছে কয়ের দাগে দাগ দেওয়া অংশ, কটা অংশ দাগ দেওয়া আছে? 1টা অংশ। কত ভাগের মধ্যে, কত দাগের মধ্যে একটা দাগ দেওয়া আছে? 4 দাগের মধ্যে। তাহলে অয়ের দাগের কয়ের উত্তর কি? অয়ের দাগের কয়ের উত্তর হচ্ছে, দাগ দেওয়া অংশ হচ্ছে 1 ভাগ, কত ভাগের মধ্যে? 4 ভাগের মধ্যে। দেখো ক্ষয়ের দাগে কি বলছে? সাদা অংশ কটা? 3টে সাদা অংশ, তাহলে 3 আর নিচে হচ্ছে গিয়ে কত? মোট অংশ হচ্ছে 4। তাহলে অয়ের দাগের ক এবং খ হয়ে গেল। এবার হস্রইর দাগের রয়েছে, দেখো হস্রইর দাগে কি বলছে, একটা ব্লক রয়েছে, 4 কোণা একখানা চতুর্ভুজ, তার অনেকগুলো অংশ। কতগুলো অংশ? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা অংশ। তাহলে 8টা অংশতে 8 নিচে লিখব। এর মধ্যে সাদা অংশ আছে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা অংশ আছে সাদা। দাগ দেওয়া অংশ কটা? 1টি। ক্ষয়ের দাগে কি বলেছে? দাগ দেওয়া অংশ, তাহলে 1টা হচ্ছে দাগ দেওয়া অংশ, মোট অংশ কটা? 8টি। তাহলে এই ছিল 1-এর দাগ এবং 2-এর দাগের উত্তর। এগুলো খাতায় লিখতে গেলে অনেকটা টাইম লেগে যাবে বলে আমি তোমাদের খাতায় না লিখে এখানেই ডিরেক্ট করে দেওয়ার চেষ্টা করছি। বেশ, ঠিক আছে, ওটা হয়ে গেল। এরপর দেখো 3-এর দাগের ভগ্নাংশ, লব কোনটা হর কোনটা। আমরা কি পড়লাম? লব হচ্ছে ওপরের অংশ, তাহলে লব এখানে কে? লব হচ্ছে 7, তাই তো, এখানে লব হচ্ছে 7। আর নিচের অংশ হচ্ছে হর, তাহলে 20 হচ্ছে হর। 7 হচ্ছে এখানে কি? লব, আর 23 নিচের যেটা সেটা হচ্ছে হর নিচে। দেখো ভগ্নাংশ আবার এই পাশে রয়েছে 19, তাহলে 19 লব ওপরে, আর 100 হচ্ছে হর, এটা হচ্ছে নিচে। তারপরে আবার দেখো লব ওপরে 7 আর নিচেরটা হচ্ছে হর, সেটা হচ্ছে গিয়ে 9।
তাহলে এটাও হয়ে গেল। বেশ, এগুলো মুছে দিতে হচ্ছে, তার কারণ এগুলো থাকলে আবার করা যাবে না। এবার দেখো লব এবং হর দিয়ে দিয়েছে ক্ষয়ের দাগে, এবং তোমাকে কি করতে হবে, ভগ্নাংশ তৈরি করতে হবে। তো এটা কীরকমভাবে হবে, লব ওপরে আর নিচে হর, তাহলে এটা প্রথমটা কি হবে 3-এর 1, নিচে যেহেতু হর থাকে 3-এর 1। তারপরেরটা কি, দেখো দাগ দিয়ে দিয়ে আমি উত্তরগুলো লিখে যাচ্ছি। ওপরে হবে লব 9, নিচে হবে 5। তারপরে আবার কি রয়েছে, ওপরে হচ্ছে 11, যেহেতু লব সেই জন্য 11 ওপরে আর হর 7 নিচে। তারপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে 19 ওপরে আর 9 নিচে। আচ্ছা, এত দূর পর্যন্ত এই ছিল তোমাদের উত্তর। তারপরে দাঁড়াও, আমাকে আবার একটু দেখে নিতে দাও। 50 এবং 43, তাহলে 50 হচ্ছে গিয়ে লব, ওপরে আমরা লিখব 50 আর 43টা লিখব নিচে, এইভাবে। ঠিক আছে, তাহলে এইটাও হয়ে গেল। এবার যেটা রয়েছে পড়ে, সেটা হচ্ছে গয়ের দাগের। গয়ের দাগের কী করতে বলেছে, যে কোনগুলো প্রকৃত কোনগুলো অপ্রকৃত ভগ্নাংশ তা লেখো। তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে আমরা কি পড়লাম, যে জিনিসগুলোর মানে যে ভগ্নাংশগুলোর ওপরে ছোট নিচে বড় থাকবে সেগুলো হচ্ছে গিয়ে কি প্রকৃত ভগ্নাংশ। আর যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ তার ওপরে বড় আর নিচে ছোট থাকবে। তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি, যেগুলো প্রকৃত ভগ্নাংশ সেগুলো আমি মার্ক করে দিচ্ছি, তাহলে বাকি যেগুলো পড়ে রইবে সেগুলো অপ্রকৃত ভগ্নাংশ, তোমরা সহজেই বুঝে নেবে। তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তারপরে দেখো ওপরে রয়েছে 6 আর নিচে রয়েছে 5, 5-এর চেয়ে 6 বড় হতে হবে, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা মার্ক করছি না, এগুলো আন্ডারলাইন করে দিতে পারি অপ্রকৃতগুলো। আচ্ছা, তারপরে দেখো ওপরে 2 নিচে 3, অতএব লব হচ্ছে ছোট, সেই জন্য এটা প্রকৃত ভগ্নাংশ। তারপরেরটা আছে 3-এর 2, 3-এর 2, 3 ওপরে বড় নিচে 2 ছোট, তাহলে লব যখন বড় হয়ে গেল তার মানে এটা হচ্ছে গিয়ে অপ্রকৃত ভগ্নাংশ। তারপরেরটা প্রকৃত ভগ্নাংশ, তারপরেরটা প্রকৃত ভগ্নাংশ, তারপরেরটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তারপরেরটা প্রকৃত ভগ্নাংশ, তারপরেরটা অপ্রকৃত ভগ্নাংশ, তারপরেরটা আবার প্রকৃত ভগ্নাংশ। তোমরা ছকে যখন লিখবে তখন কীরকমভাবে লিখবে, একটা লিখে দেখিয়ে দিই। 3-এর 7 হলো, এটা কমা দিলে, 2-এর 3 লিখলে কমা দেবে, আবার কমা দিয়ে মনে করো লিখলে 15-র 17, ঠিক আছে, এরকমভাবে লিখবে। আর যেগুলো অপ্রকৃত, যেমন 6-এর 5 কমা দিলাম, 3-এর 2 কমা দেব, আবার লিখবো। ঠিক আছে, তাহলে এগুলো আর লেখার দরকার নেই। বেশ, মিটে গেছে। এবার দেখো 4-এর দাগের বলেছে কি, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ভাষায় লেখো। এগুলো তার এখানে লেখা সম্ভব নয়, এই জিনিসগুলো খাতায় লিখে দিচ্ছি। আচ্ছা, খাতায় লিখে নিয়েছি। 4-এর দাগের কয়ের দেখো, প্রথমে রয়েছে 1-এর 5, এটাকে কথায় লিখলে কি হবে 5 ভাগের 1 ভাগ। তারপরে রয়েছে 4-এর 9, সেটা হচ্ছে 9 ভাগের 4 ভাগ। তারপর আছে 7-এর 15, 15 ভাগের 7 ভাগ। তারপরে দেখো রয়েছে 43-এর 58, এটা হচ্ছে গিয়ে কি 58 ভাগের 43 ভাগ। তারপরে দেখো 1 পূর্ণ 1-এর 5, এগুলো কীভাবে লিখবো, 1 পূর্ণ 5 ভাগের 1 ভাগ। 7 পূর্ণ 1-এর 2, 7 পূর্ণ 2 ভাগের 1 ভাগ। তারপরে লাস্টে যেটা রয়েছে 10 পূর্ণ 1-এর 10, তখন 10 পূর্ণ 10 ভাগের 1 ভাগ। এবার যেটা রয়েছে সেটা দেখো রয়েছে কি তোমাদের না মিশ্র ভগ্নাংশ। এবার এই মিশ্র ভগ্নাংশ আমি করে নিচ্ছিলাম খাতাতে। তো দেখো এই যে 27 সবগুলো আমি করে দেবো না, একটা করে দিয়েছি অলরেডি আর একটা করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। ঠিক আছে, এই যে রয়েছে দেখো 27, এটা আমরা কিভাবে করলাম, 20টা মানে উপরের যেটা লব রয়েছে লবটাকে হর দিয়ে ভাগ করছি। হর দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, হাতে পড়ে রইল কত না 6। এই 6 হচ্ছে ভাগশেষ। তাহলে যেটা ভাগফল সেটা পূর্ণ আকারে লিখবো, ভাগশেষ লিখবো লব আকারে, এবং হর আকারে যেটা দিয়ে ভাগ করছি অর্থাৎ ভাজক সেটা এখানে লিখবো। একইভাবে দেখো 23-এর 9, এটা আমরা কি করব
এই 9 দিয়ে 23কে ভাগ করব। ঠিক আছে, 9-এর ঘরে নামতা পড়ো, 9 দিয়ে 23কে ভাগ করব। 9-এর ঘরে নামতা পড়ে দেখবো আমরা, 9-কে 9, 9 দুগুণে 18, 18-র পরে কত পড়ে রইল, 8 আছে কয় 3, 8, 9, 10, 11, 12, 13, 5-এ 13, সরি 5-এ 13, হাতে রইল 1, 1 আর 1-এ 2, 2-এ 2 মিলে গেল 0। তাহলে এখানে একইভাবে কি করব, প্রথমে ভাগফলটা লিখব। তাহলে ভাগফল হচ্ছে 2, লব হরের দাগ টানলাম, ভাগশেষ দিলাম ওপরে লব আকারে, এবং যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা করলাম কি না হর। ঠিক আছে, বাকি যেগুলো রয়েছে এগুলো তোমরা নিজেরা করবে, না পারলে আমাকে বলবে, তখন আমি তোমাদেরকে আবার করে দেবো।